হয়েছে আমাদের। আমরা এখানে কৃষ্ণা আর জিতের আশীর্বাদের জন্য এসেছি। কি বলছো কি তুমি? যখন আমি গৌরীকে ভালোবাসি তখন কৃষ্ণাকে কেন বিয়ে করব? কি যাতা বলছিস দাদু ভাই? আমরা এখানে কৃষ্ণার জন্য এসেছি, তাহলে এই মেয়েটা এখানে সেজে গুজে মাঝখানে কোত্থেকে এলো? আমি কৃষ্ণার জন্যই হ্যাঁ বলেছিলাম, এই অভদ্র গৌরীর জন্য নয়। আমাদের বাড়ির বৌমা কৃষ্ণাই হবে। এখন এই সমস্ত আলোচনা করার সময় নয়। আমি জানি না এই কনফিউশনটা কিভাবে ঘটলো, কিন্তু এক্ষুনি আমাদের কৃষ্ণাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। তাড়াতাড়ি। কৃষ্ণা খুবই ভালো, বিছে কামড়েছে কৃষ্ণাকে, কিন্তু তার বিষ দুটো পরিবারের মধ্যেই ছড়িয়ে পড়েছে। এই মেয়েটা জীবনে কোনো ভালো কাজ করবে সেটা তো সম্ভবই নয়, আবার গন্ডগোল করলো। আমি চুপ করো না তুমি, এসব কি কথা বলছো? হ্যাঁ, কৃষ্ণা ভেতরে অজ্ঞান হয়ে পড়ে আছে। ঈশ্বর করে যেন ও ঠিক থাকে, কোনো বড় ক্ষতি না হয়, ও যেন সুস্থ থাকে। আর তুমি এইসব কথা বলছো, কি হয়েছে বলো তো তোমার? সব কি হচ্ছে কি জিৎ? আমরা কৃষ্ণার জন্যই কথা বলতে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল তুই কৃষ্ণাকে ভালোবাসিস। এই গৌরী এর মধ্যে কোথা থেকে এলো? বাবা, এসব নিয়ে কথা বলার এটা সঠিক সময় নয়। কিন্তু বড্ড কৃষ্ণা আচ্ছা দাদা, আমার তো মনে হচ্ছে এর পিছনে ওদের নিশ্চয়ই কোনো মতলব আছে। প্ল্যান? হ্যাঁ, বদনাম করার, ঠকিয়ে আশীর্বাদ করার। এরকমটা আবার হয় নাকি? আপনি দেখেছেন আশীর্বাদের আগেই কিরকম লাইটটা অফ হয়ে গেল, আর কৃষ্ণার বদলে গৌরী এসে বসলো ঘোমটা দিয়ে। আমি বলছি, আমার তো মনে হচ্ছে দাদা অন্ধকার করে দিয়ে আমাদেরকেই অন্ধকারে রাখতে চাইছে। এই সব ওই বুড়িটার চতুর বুদ্ধির ফসল। আমি নিশ্চিত জানি, খুব চালাকও। ওর তো বিষক্রিয়া হয়েছে শরীরে, পেশেন্টের কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে। ইনজেকশন তৈরি করো ওয়ার্ড বয়। আপনি কি করলেন এটা? খুব চালাকি করে আপনি প্ল্যানটা করেছেন না? তার মানে বাহ, কি দারুণ অ্যাক্টিং! আমি ভালো করেই জানি অন্ধকার করে তুই গৌরী আর জিতের আশীর্বাদ করিয়েছিস। নিজের মায়ের মতো তুইও মাথা মোটা নাকি? শুনিসনি তোর ছেলে কি বলল? যে ও গৌরীকে ভালোবাসে, আর আমিও গৌরীর জন্য ওকে পছন্দ করেছিলাম, কৃষ্ণার জন্য নয়। অসম্ভব! আমি এইরকম অভদ্র একটা মেয়েকে নিজের বৌমা হিসেবে কোনোদিনও মেনে নেব না, কোনোদিনও না। ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আশা রাখছি ইমপ্রুভমেন্টও হবে। আমি এই সম্বন্ধের জন্য এই কারণেই রাজি হয়েছিলাম, কারণ আপনার নাতনি কৃষ্ণা ও খুবই বুদ্ধিমতী আর খুবই ভদ্র মেয়ে, খুবই ভালো মেয়ে। ও আপনার এই নাতনি গৌরীর থেকে একদমই আলাদা। আমি ভেবেছিলাম যে আমার জিৎ কৃষ্ণাকে ভালোবাসে।
আছি আমি? নাহলে এইরকম মেয়ে যে সম্পর্ক জুড়তে নয় ভাঙতে ভালোবাসে, সে আমাদের বাড়ির বৌমা কোনোদিনও হতে পারে না, কোনোদিনও না। ব্যাস, অনেক হয়েছে বাবা। আর একটাও কথা তুমি বলবে না। আরে আমি তো জানি না তোমার কিসে কনফিউশন হয়েছে। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি গৌরীকে অন্তর থেকে ভালোবাসি। এই নারায়ণ বংশের বউ শুধুমাত্র গৌরী হবে। অভদ্র, তুই যদি এর পরে আর একটাও এখানে কথা বলিস তাহলে আমি... দাঁড়ান, কৃষ্ণা, কৃষ্ণা, সামলাও নিজেকে কৃষ্ণা। চলো ওদিকে। কাকা বাবু, আমি আপনার সব কথা শুনতে পাচ্ছিলাম। আপনি গৌরীকে যেরকম ভাবছেন ও সেরকম নয়। ও একটু বদমাইশি করে বটে, কিন্তু ওর মন খুব পরিষ্কার। আমার আর গৌরীর মধ্যে কোনো পার্থক্য নেই। আমারই অর্ধেকাংশ গৌরী। আর যে শিক্ষা আর যে গুণ আপনি আমার মধ্যে দেখতে পাচ্ছেন, সেগুলো আমার গৌরীর মধ্যেও আছে। আর গৌরী তো উচ্চ শিক্ষিতা, আমি তো লেখাপড়াই করিনি। আর বাড়ির গুরুজনদের সম্মান করতেও খুব ভালো করে জানেও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা যে জিতকে ভীষণ ভালোবাসে গৌরী। আর জিত গৌরীকে খুব ভালোবাসে। ভালো এটাই হবে যে আপনারা সবাই এই সম্পর্কের জন্য খুশি মনে রাজি হয়ে যান। আমি রিকোয়েস্ট করছি আপনাদের সবার কাছে, রাজি হয়ে যান এই সম্পর্কে। কৃষ্ণা একদম ঠিক বলেছে। ছোট মুখে বড় কথা বলছি। যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। ওদের দুজনের আশীর্বাদ তো হয়ে গেছে। আর এখন আমরা যদি এই বিয়ে থেকে সবাই মুখ ফিরিয়ে নিই, গৌরীর সঙ্গে সঙ্গে আমাদের জিত দুজনের সঙ্গেই অন্যায় হবে। সরস্বতী, ক্ষমা করবেন মা, কিন্তু ওরা দুজন একে অপরকে খুব ভালোবাসে। অন্তত ওদের দুজনের জন্য সবাই মেনে নিন না। একটা কথা শুনে রাখ, ঘনশ্যামের দোকান থেকেই আমি বিয়ের পোশাক নেব। কিন্তু ঠাকুমা, ওখানে পোশাক তো খুব দামি হয়। আরে কথা বলে একটু কমিয়ে দেব, আর এখন কিছু দেব আর পরে কিছু দেব, ব্যাস হয়ে গেল। কিন্তু যদি দাম না কমায় তাহলে? আরে করবে করবে, নিশ্চয়ই করবে। তুই এখন চুপ কর তো। হে মহাদেব, যদি এই ম্যাগাজিনের ব্যাপারটা সবাই জানতে পেরে যায় তাহলে আমার আর জিতের বিয়েটা কি করে হবে? আমাদের তো বিয়ে হওয়ার আগেই সব ভেঙে যাবে। আর জিতের বাবা তো কোনোদিনও আমাকে মেনে নেবে না। আমি তো একবার বলে দিলাম যে আমি যাব না, যে যাই বলুক আমি যাব না। আর আমি এই সম্বন্ধে কোনো মতে রাজি নই। তাহলে ওই ফাংশনে গিয়ে আমি করবোটা কি? রঘুবেন্দ্র, খাবারকে অনাদর করতে নেই। বসে পড়। দেখো মা, বললাম না বসে পড়। খুশি তো আমিও নই এই সম্বন্ধে, কিন্তু বাবা ছাড়া ছেলের বরযাত্রী যায় না, সেই জন্য তোকে যেতেই হবে।
দেখেছিস এই ম্যাগাজিনে নাইটির একটা কি ভালো অ্যাড দিয়েছে? হ্যাঁ ভাই, হেভি তো, মনটা ভালো হয়ে গেল। হে মহাদেব, এই ম্যাগাজিন আর এই ম্যাগাজিনের সব ছবি গোটা গ্রাম দেখে ফেলার আগে আমাকে জানতেই হবে যে এটা কি সেই ম্যাগাজিন যেখানে আমার নাইটি পড়ার ছবি রয়েছে। আর যদি এমনটা হয়ে থাকে তাহলে কিছু একটা তো করতেই হবে। গৌরী, আমার মনে হয় যে গৌরী, ওখানে দাঁড়িয়ে কি করছিস? আসলে তেষ্টা পেয়েছে আমার, আমি একটু জল খেয়ে আসছি। তোরা যা, আমি ওখানেই পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা দুজন এখন দোকানে যাচ্ছি, সোজা দোকানে আসবি, ঠিক আছে? আরে এই মেয়েটা সবসময় মর্জি মতো চলে, কে জানে কি হবে। আর এই সম্বন্ধে আমি রাজি নই। এর পরেও যদি জিৎ বিয়ে করতে চায় তো তাহলে ও গিয়ে করতে পারে, আমি যাব না। আর একটা কথা সবাই ভালো করে শুনে রাখো, যদি ওই মেয়ে এই বাড়ির বৌমা হয়ে আসে তাহলে এই বাড়িকেও শেষ করে দেবে। ব্যাস, অনেক অনেক হয়েছে বাবা, অনেকক্ষণ ধরে শুনছি। তুমি যা ইচ্ছে হচ্ছে তাই বলছো। গৌরীর নামে আমি আর একটাও শব্দ শুনবো না। জি, এটা কিভাবে কথা বলছিস তোর বাবার সঙ্গে? আরে বাবা যখন তখন বাবা হয়ে দেখা। যদি উনি ভালোবাসার বিরুদ্ধে হন তার মানে এটা নয় যে ভালোবাসা অপরাধ। আমার জন্য ওই নির্দোষ মেয়েটাকে তখন থেকে ব্লেম করে যাচ্ছে। আরে আমরা তো মানুষ, ভুল মানুষ মাত্রই হয়। কিন্তু ইনি একটা ছোট্ট ব্যাপারকে ইচ্ছাকৃতভাবে সবসময় বড় করে দেখান। আরে যদি প্রমাণ করার হয় তাহলে বড় কিছু প্রমাণ করে দেখাও যেটা আমার ডিসিশনের বিরুদ্ধে। আর যদি প্রমাণ না করতে পারেন না তাহলে চুপচাপ নিজের ছেলের খুশির জন্য ছেলের বিয়েতে শামিল হয়ে যেও। বুঝতে পেরেছো? ব্যাস, আর কোনো তর্কাতর্কি হবে না। রঘুবেন্দ্র, তোকে এই বিয়েতে উপস্থিত থাকতেই হবে, এটা আমার আদেশ। এই তো আমার ছবি। না 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 না, এই সব ম্যাগাজিনস গুলো না আমাকে কিনে ফেলতে হবে, কেউ দেখে ফেলার আগে। কত টাকা দাম এটার? 500 টাকা। একটা ম্যাগাজিনের এত দাম, 500 টাকা। তার মানে এগুলো, ওরে বাপরে, আমার কাছে তো এত টাকা নেই এখন, কি করব? কিন্তু এগুলো তো কাউকে দেখতে দেওয়া চলবে না। হে ভগবান, কিছু তো একটা করতেই হবে। সুল্লু? হ্যাঁ, সুল্লু রাইট? সুরেশ। সুরেশ, হাই। আসলে সুরেশটা একটু বড় নাম হয়ে গেছে না, আর দাদা তো আর সবাইকে বলে রাখা যায় না, এই শর্ট ফর্ম। খুব ভালো, কি দারুণ কথা বলেন আপনি। আচ্ছা একটা কথা বলুন তো, বাড়িতে সবাই কেমন আছে? মা ঠিক আছে আপনার? কিন্তু আমি শুনলাম আপনার বিয়ের কথা চলছে, কোনো মেয়ে পেয়েছেন কি না? হ্যাঁ, সো সরি, আমি আপনার বইগুলো আমি তুলে দিচ্ছি। হ্যাঁ, আরে না না, আপনাকে তুলতে হবে না, হাতে লেগে যাবে আপনার, আমি তুলে রাখছি। আচ্ছা, থ্যাংক ইউ, হাউ সুইট। কেউ দেখে ফেলার আগে এই সমস্ত ম্যাগাজিন আমাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। কৃষ্ণা, আরে ওই ম্যাডাম, ওই মেয়েটি কোথায় গেল যেখানে দাঁড়িয়ে ছিল? কোন মেয়েটা? আরে আমি তো এখানে আমার বোনকে খুঁজতে এসেছি।
আর কি হলো? মনে হচ্ছে আমার হাত থেকে একটা ম্যাগাজিন ওখানেই পড়ে গেছে। আরে গেল কোথায় গৌরী? তখন বলছিল যে তেষ্টা পেয়েছে, জল খেয়ে আসছি। দিদি, আপনি আপনার বোনকে কল করুন না, হয়তো এদিকেই কোথাও আছে, চলে আসবে। হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যালো, গৌরী, তুই তো বলছিলি যে ঠান্ডা জল খেতে যাবি, এখন আছিস কই? তুই তো বিয়ের পোশাকটা কেনার আগে একবারও পরে দেখবি না নাকি? করতে চাই, কিন্তু আসলে কি বলতো, আমার একটা কাজ এসে গেছিল ইম্পর্টেন্ট, তাই আমি একটু এগিয়ে গেছি। তুই বরং একটা কাজ কর না, তুই না আমার জায়গায় ওই বিয়ের লেহেঙ্গাটা নিজেই ট্রাই করে নে। আর আমাদের দুজনের সাইজ তো একই, আর আমাদের দুজনের পছন্দও তো একই। আরে পাগল হয়ে গেছিস নাকি তুই? তোর বিয়ের পোশাক আমি কি করে ট্রাই করতে পারি? না না, তোকে আসতে হবে। আমি আসলে এখানে খুব বাজেভাবে ফেঁসে গেছি। আমার ওই একটা বন্ধু আছে না, ওই প্রথা, ওর ফোন এসেছিল, ওই আমাকে মনে করালো যে আমার একটা লেকচার ছিল, খুব ইম্পর্টেন্ট ওটা, তাই আমাকে না কলেজ যেতে হচ্ছে। এখন আমি যেতে পারবো না। হ্যাঁ, তাই তুই আমার লেহেঙ্গাটা ট্রাই করে নে। হ্যাঁ, আর মনে রাখিস তোর যেটা পছন্দ সেটা আমারও পছন্দ হবে। আচ্ছা, লেকচারের জন্য দেরি হয়ে যাচ্ছে, বাই। গেল, ভগবানকে অনেক ধন্যবাদ যে সব ম্যাগাজিনগুলো আমার কাছে চলে এসেছে। এগুলো অন্য কেউ দেখে ফেলার আগেই আমাকে যে করেই হোক এগুলোকে পুড়িয়ে ছাই করে ফেলতে হবে। আসুন আসুন, বসুন আপনারা। বসবো তো নিশ্চয়ই, কিন্তু শুধু আমরাই নিমন্ত্রিত নাকি আর কেউ আসবে? তোরা সময়ের আগে চলে এসেছিস, অতিথিরা এক্ষুনি চলে আসবে। আসুন, বসুন। আসুন মা। সুখে থাক বাবা। ঠাকুমা প্রণাম। কৃষ্ণা, তুমি ঠিক আছো? হ্যাঁ, এখন ঠিক আছে আমি। ওর চিন্তা ছাড়, গৌরীর চিন্তা কর, নয়তো আবার কেউ কেউ ভুল বুঝবে। আরে আরে, আপনারা দেখছি অল্প কিছুতেই বড্ড রেগে যান। বসুন না, বসুন বসুন, আরাম করে বসুন। হ্যাঁ, আরে ও দাদা, আরে বাবা, বিয়ের অনুষ্ঠান চলছে, একটু নাচ গান হয়ে যাক, তাই কি না? বাজান দেখি। চলো দাদা। কি হচ্ছে কি? তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? একদম ঠিক জায়গায় নিয়ে এসেছি দাদা। ওই গৌরী বলে মেয়েটার বিরুদ্ধে যে তুমি প্রমাণটা খুঁজছো না, সেটা এখানেই পাবে। এই কাস্টিং এজেন্সিটাতে ওকে অনেকবার দেখা গেছে। চলো আমার সঙ্গে। এই যে ইনি। আরে নাচ গান তো হলো, কিন্তু যে কাজের জন্য আসা সেটা হোক। আচ্ছা, কোনেকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায়? কৃষ্ণা, যা গৌরীকে নিয়ে আয়। এই ছবিগুলো যদি কেউ দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমাকে তার আগে এগুলোকে শেষ করে ফেলতে হবে, যেমন করে হোক, তাহলে সব শেষ হয়ে যাবে। মা,
এই ছবিগুলো আমার শ্বশুরবাড়ির লোকের দেখে ফেলার আগে আমাকে যে করে হোক এগুলোকে শেষ করতে হবে। কেউ যেন আমার মুখ না দেখতে পায়। গৌরীকে তুমি কি করেছেন? গৌরীর ছবি? আগে ওই কোনো কিছু বলার আগে একটা কথা জেনে রাখুন, আমার দাদা কিন্তু মিথ্যে একদম পছন্দ করে না, তাই চেষ্টাও করবেন না। গৌরী তৈরি হয়েছিস কিনা? গৌরী, দরজাটা খোল। কৃষ্ণা, এখন আমি আরে কি করছিস? আর কত মেকআপ করবি? থাম এবার। আরে দরজাটা খোল। কৃষ্ণা, अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।